আমার পেছনে একটি খুব চওড়া এবং বহু পুরনো স্যাদলা পড়া, লোনা ধরা এবং ঘাস লতাপাতা গাছগাছালি জন্মে যাওয়া একটা দেয়াল দেখতে পাচ্ছেন। এই দেয়ালটি একটা ঐতিহাসিক দেয়াল। এখানে একটা ঘর ছিল, একটা কক্ষ ছিল, সেই কক্ষেরই কিন্তু ভেতর দিককার দেয়াল। সুন্দর করে একটা খিলান দেখতে পাচ্ছেন। আসলে এই ঘরে প্রবেশের দরজা। আমরা কিন্তু কোনো প্রাচীরের পেছনে দাঁড়িয়ে নাই, একটা ঘরের দরজা। এই দরজা দিয়ে এই ঘরে প্রবেশ করতে হতো। রানা প্লাজা যখন ধ্বংস হয়ে যায় তখন কুমারখালী পৌরসভা, আমি কুমারখালী পৌরসভার মধ্যে আছি, এটা এলঙ্গি পাড়া, কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে পুরনো বিল্ডিং গুলো ভেঙে ফেলতে হবে, ধসে পড়তে পারে। পৌর কর্তৃপক্ষ এটা করতে পারে, কুমারখালী পৌর কর্তৃপক্ষ এটা করেছে এবং ঘোষণা দিয়ে তারা এই বিল্ডিংটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে। মোহিনী মোহন চক্রবর্তী, কুমারখালীর এলঙ্গি পাড়ার যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1838 সালে। তিনি প্রচন্ড মেধাবী ছিলেন। এই মেধাবী মানুষটি লেখাপড়া শেষ করে কুষ্টিয়া যে ডিসি কোর্টের পিয়ন হিসেবে তিনি চাকরি নেন। বেতন ছিল মাত্র 18 টাকা। এই 18 টাকা বেতনে যখন তিনি চাকরি নেন, তার যে কর্মদক্ষতা, তার যে মেধা, এটার কারণে তিনি বারবার পদোন্নতি পেতে থাকেন এবং খুব ঘন ঘন তাকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পদোন্নতি দিতে থাকে এবং অল্প দিনের ভেতরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি পেয়ে যান। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যখন পদোন্নতি পান, সেই চাকরিটা তিনি ছেড়ে দেন ব্যবসা করার উদ্দেশ্যে। তিনি ব্যবসা শুরু করেন। কুষ্টিয়ার মিলপাড়ায় যে মোহিনী মিলের ধ্বংসাবশেষ আছে, সেই মিলটা তিনি 1908 সালে শুরু করেন। 1908 সালে মাত্র 8টা তাঁত দিয়ে তিনি সেই ব্যবসাটা শুরু করেন। এরপরে 1 বছরের ভেতরে তামা এবং দস্তা দিয়ে যে তাঁতগুলো বানানো হতো, সেই তাঁত তিনি নিয়ে আসেন ইংল্যান্ড থেকে 200 তাঁত, এবং আগের তো আরো কিছু তাঁত আছে। সব মিলে 100 একর জমির উপরে মিলপাড়ার যে মোহিনী মিল, সেই মিলটা তিনি স্টার্ট করেন এবং এশিয়ার ভেতরে এই মোহিনী মিলটাকে সর্বোচ্চ মিল হিসেবে এবং খুব ব্যস্ত মিল হিসেবে গণ্য করা হতো। এবং মোহিনী মিলের উৎপাদিত যে কাপড়, ধুতি, এইগুলো চলে যেত শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা এবং পাকিস্তানে। আর ভারতবর্ষের সমস্ত চাহিদা তো এই মিলই পূরণ করত। তারপরে দেশ বিভাগ হলো। দেশ বিভাগ হওয়ার পরে মোহিনী মোহন চক্রবর্তী সপরিবারে চলে যান কলকাতায়। যখন তিনি চলে যান তখন ওইখানেও শোনা যায় যে মোহিনী মিলের যে লাভ হয়, সেই লাভ দিয়ে ওই ধরনের আরেকটা মিল তিনি কলকাতায় গড়ে তুলেছেন। নানান চড়াই উতরাই এবং বিভিন্ন সমস্যা থাকার কারণে মোহিনী মিল পরে আর চালানো সম্ভব হয়নি। 1993 সাল পর্যন্ত মোহিনী মিল চালু থাকে বিভিন্ন হাত বদলের মাধ্যমে। মোহিনী মিলের প্রতিষ্ঠাতা মোহিনী মোহন চক্রবর্তী, তার যে জন্মস্থান, তার যে বাড়ি, এটা কিন্তু কুমারখালীর এলঙ্গি পাড়া। সেই তার বাড়ির ঘরের ভেতরে, ঘরের যদিও এখন ছাদটা ভেঙে ফেলা হয়েছে পৌরসভার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে। নুরজাহান ইসলাম। এই বাড়িতে আপনারা কতদিন আছেন? অনেক বছর। এই যে দেয়াল, এটা প্রবেশ পথ, এখানে ঘর ছিল। এই রুমটা কত বড় ছিল? ওই ওই পর্যন্ত, মানে বেশ বড়। হ্যাঁ বড়। 2টা রুম ছিল। এটা ভেঙে ফেলতে হলো কেন? রুমটা তো ছিল। মানে একটু মানে অনেক পুরাতন, তো বৃষ্টির পানি টানি পড়তো, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। আর ও যখন বললো তখন আর কি আমরা ভেঙে দিলাম। মানে কারা বললো যে ভেঙে ফেলতে হবে? মানে ওই থেকে যখন মাইকিং করলো যে পুরোনো দালান টালান সব ভেঙে দিতে হবে, এগুলো রাখা যাবে না। তো ঘর রাখা যাবে না মানে এমনিই ভেঙে গেলে যাবে, কিন্তু কিন্তু রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। কাঠের বিম ছিল, ওইগুলো বৃষ্টির পানিতে আর কি সুটকি টুটকি খসে খসে পড়তো, হতো, ওই জন্য আরো ভয়ে। একটা ভিতরে আর একটা রুম ছিল, তো ওই যখন ভেঙে পড়ে যাওয়া হলো, ওই বিম ভেঙে গেল, তারপরে আমরা আর কি করে দিলাম। পৌর কর্তৃপক্ষ রানা প্লাজা যখন ধ্বংস হয়ে যায়, ধসে পড়ে, তখন এই পুরনো বহু স্মৃতি বিজড়িত মোহিনী মোহন চক্রবর্তীর যে বাড়ি, সেই বাড়িটা ভেঙে ফেলানোর জন্য কুমারখালী পৌর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল। তারই নির্দেশে শেষ স্মৃতিচিহ্নটা ভেঙে ফেলানো হয়েছে। এখন শুধুমাত্র একটি অনেক চওড়া এবং চমৎকার একটি খিলানযুক্ত প্রবেশের দরজা, ওয়ালটুকু শুধুমাত্র আছে। সেই ওয়ালের পাশে দাঁড়িয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, রফিকুল্লাহ কালবি। সবাইকে অনেক ধন্যবাদ।